তো ইতিমধ্যে আমার বাইকের আনবক্সিং শুরু হয়ে গেছে। আমার বাইক হচ্ছে সুজুকি জিক্সার 155 সিসি নেকেড ভার্সনের বাইক। যেহেতু বাইকটি সম্পূর্ণ খুলতে হবে, তাই হচ্ছে আমার যে ট্যাঙ্কিতে যত তেল আছে ওইগুলো সব অন্য একটি বক্সে আনলোড করা হচ্ছে, যাতে সম্পূর্ণ খুলতে সুবিধা হয়। তো শুরু হয়ে গেল আমার শখের বাইকটি গোসল করানো। দেখতে পাচ্ছেন যে ক্রমান্বয়ে প্রথমে পানি দিয়ে সম্পূর্ণ জায়গায় যেন সব জায়গায় পানি পৌঁছায়, একদম এয়ন ক্লিন হতে হবে। দেখেন, ডিটারজেন্ট আমি রেকমেন্ড করব আপনাদের কেউ ডিটারজেন্ট ইউজ করবেন না, তাই আমি নিজে থেকে শ্যাম্পু দিতে বলছি, তাদের শ্যাম্পু দিয়ে পরিষ্কার করা হচ্ছে। আমার বাইকটা ঘষে পরিষ্কার করা হচ্ছে, কারণ এটা 3 বছর কেনার পর থেকে আর কখনো এরকম সার্ভিসিং করানো হয় না, বিকজ টাইমের ল্যাক অফ টাইম এর জন্য। আর এখন হচ্ছে আপনার বাইকের অন্যান্য কাজও করাবো, আগে বাইকটা পরিষ্কার করাই সম্পূর্ণভাবে। বাইকটি যেহেতু আমার শখের, তাই নিজে 7 ঘন্টা দাঁড়িয়ে থেকে বাইকটি ক্লিন করাই। দেখেন, চেন পরিষ্কার করা হচ্ছে, এখানে বাইকের ব্রেক শু খুলে ফেলা হচ্ছে এবং হাইড্রোলিক গিয়ার এটাও পরিষ্কার করা হবে, গ্রিজ লাগানো হবে। যত সম্ভব ক্লিন করা যায় একদম এয়নভাবে ততটাই করে দিচ্ছে আমাদের এই মিঠুন ভাই। ব্রেক শু কি পরিমাণ ক্ষয় হয়েছে? ঠিক আছে। সিচুয়েশন কি রকম? ক্লিন করতে হবে, ক্লিন করলে মোটামুটি চলবে। হয়তো 2000-3000 কিলো গেলে খোলাবো। খোলাইলে যদি দেখো যে এখানটা হচ্ছে বাদামি বা সাদা বর্ণের আছে, তার মানে প্লাগটা ওকে আছে, বা তোমার হচ্ছে তেল খরচাটা ঠিক আছে, যে পরিমাণ তেলটা খাচ্ছে ওটা গাড়ির জন্য মানে একুরেট তেলইও নিচ্ছে। আর যদি দেখো যে কালো হয়ে গেছে বা যদি অয়েল এসে যদি ভিজা ভিজা থাকে, তখন মনে করবো যে প্রবলেম আছে। দেখতে পাচ্ছেন এখন আমার কার্বোরেটরটা খোলা হচ্ছে। তো আমার বাইকটি মাত্র চালানো হয়েছে 8000 কিলো। তো 8000 কিলোতে মাস্টার সার্ভিসিং করে নিচ্ছি, কারণ বাড়িতে তেমন একটা থাকা হয় না। আমার ভাই বাইকটি সাধারণত ইউজ করে থাকে। তাও দেখা যাচ্ছে আমার কার্বোরেটরটি অনেক ময়লা হয়ে গেছে। এটা খোলার পর দেখতে পারবেন যে কী পরিমাণ ময়লা হয়ে গেছে কার্বোরেটর। দেখেন, কার্বোরেটরটি খুলে ভিতরে দেখেন যে ডান হাতে যে কার্বোরেটরটির উপর পার্ট দেখতে পাচ্ছেন, এর ভিতরে অনেক বালু, অনেক ময়লা দেখা যাচ্ছে। আর এখানে দেখেন এই যে কার্বোরেটর স্টিকটা, এটা দেখেন কি পরিমাণ ময়লা হয়ে আছে। এর কারণে অনেক ঝামেলা হয়, বাইক চালানোতে অনেক সাফার করতে হয় থ্রোটলের টাইমে। এখন আমার এই যে কার্বোরেটর স্টিক যেটাকে বলে, এটা হচ্ছে আপনি পরিষ্কার করা হচ্ছে। দেখেন, পরিষ্কার করে দিচ্ছে, খুব ভালোভাবে ক্লিন করে দিচ্ছে। সাথে যত সময় পার্টস দেখেন কি পরিমাণ ময়লা বের হয়েছে এই কার্বোরেটরের ভিতর থেকে। এখন আমার ট্যাপিটটা খোলা হলো। ট্যাপিট খোলার মেইন ইন্টেনশন হচ্ছে আমার মাইলেজ যাতে একটু বৃদ্ধি পায়। বেশি কমের একটা বিষয় আছে, এটা মাইলেজের বিষয়, তাই তো? মাইলেজের বিষয়, আবার হচ্ছে তোমার হচ্ছে ইঞ্জিন ওভারহিট হওয়া, এসব দিকেও ঝামেলা আছে। তবে বেশি হচ্ছে মাইলেজটা হচ্ছে তোমার এটার উপরে একটু ডিপেন্ড করে। এটা যদি তোমার হচ্ছে নতুন অবস্থায় চালাইতে চালাইতে এটা একটু হয়ে যায়, মানে টাইট হয়ে যায় বেশি। হ্যাঁ। বেশি অতিরিক্ত টাইট থাকলে তখন হচ্ছে তোমার তেল বেশি খাবে। দেখুন, এই হচ্ছে আমার এয়ার ফিল্টারের অবস্থা। ময়লা পড়ে কি অবস্থা হয়ে আছে, এটা ঠিক করতে হবে। এটা হচ্ছে নতুন এয়ার ফিল্টার, এটা প্রতিস্থাপন করলাম যাতে বাইকটা নতুনভাবে আবার একটা জীবন পায়।